অজয় ভেবে নিয়েছিল যে ও বিয়ে করলে মধুকেই করবে। মধুর পরিবার এই বিয়ের জন্য রাজি ছিল, কিন্তু অজয়ের পরিবার শেষ দিন পর্যন্ত এই বিয়েতে রাজি ছিল না। তোর কি মনে হয় ওই শহরের মেয়েটা আমাদের গ্রামের রীতিনীতি আর গ্রামের খাবার তৈরি করতে পারবে? আমি এই কথা কিছুতেই মানতে পারছি না। তুই মিথ্যে কথা বলছিস আমাদের এই বিয়েতে রাজি করানোর জন্য। আর একটা কথা কান খুলে শুনে নে, তুই যদি আমার ছেলে না হতিস আমি এই বিয়েতে আসতামই না। ৭ পাকের সময় আমরা চলে আসবো তোকে আশীর্বাদ দেওয়ার জন্য। আমি অত কঠোর মনের মা নই যে তোকে আশীর্বাদও দেব না। তুই তোর ইচ্ছা মতো বিয়ে করে নে, আমরা পৌঁছে যাব। কিরে, এবার খুশি তো? যা, তুই আমাদের নিয়ে টেনশন নিস না, আমরা বিয়েতে সঠিক টাইমে পৌঁছে যাব। তুই যা, গিয়ে তোর বউয়ের সাথে বিয়ের প্রস্তুতি নে। আমাদের আশীর্বাদ তুই পেয়ে যাবি, ওটা নিয়ে ভাবতে হবে না। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ বাবা, আমি তোমাদের অপেক্ষা করব। এই ভেবে অজয় একটু স্বস্তি পেল যে ওর মা বাবা ওর বিয়েতে আসতে রাজি হয়ে গেল। বিয়ের দিন অজয় মধুকে নিয়ে বিয়ের মণ্ডপে বসে দেখল যে ওর মা বাবা ওই বিয়েতে চলে এসেছে। এরপর মধু অজয়ের মা বাবাকে প্রণাম করল, কিন্তু তখনও ওনাদের মুখ ভার ছিল। এরপর সব রীতিনীতি মেনেই অজয় আর মধুর বিয়ে সম্পন্ন হল। অজয়, তোর মামা মামি কাকা কাকি মাসি মেশো সবাই এই বিয়েতে এসেছে। আমরা তো সবাইকে চলে যেতে বলতে পারবো না, তাই ওরা 2 দিন তোর ওখানেই থাকবে আর তোর বউয়ের হাতে প্রথম রান্না খেয়েই যাবে। তোর কোনো আপত্তি নেই তো? হ্যাঁ হ্যাঁ মা, তুমি একদম চিন্তা করো না, আমার ফ্ল্যাটটা অনেক বড়, ওখানে সবাই থাকতে পারবে। তবে কাজ কর, বিয়ে তো শেষই, তাই সবাইকে বরং বাড়ি নিয়ে চল। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। অজয় মধুর বাবার সাথে এই ব্যাপারে কথা বলে, আর কিছুক্ষণের মধ্যেই গাড়ি করে সব আত্মীয়রা অজয়ের ফ্ল্যাটে পৌঁছে যায়। পরের 2 দিন সব আত্মীয়রা ওই ফ্ল্যাটেই থেকে যায়। বৌমা, সব আত্মীয় স্বজনরা এসে গেছে। তোমার প্রথম রান্না, তাই তোমাকে রীতি অনুসারে দেশি খাবারই বানাতে হবে, তাও আবার মাটির উনুনে। আমি জানি তুমি শহরে থাকো, শহরের রান্না খুব ভালো পারো, তাও গ্যাস উনুনে, কিন্তু আমাদের নিয়ম অনুসারে তোমাকে মাটির উনুনেই রান্না করতে হবে। আর এই কাজে আমি তোমাকে কোনো সাহায্যই করতে পারবো না। তুমি পারবে তো? হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমি সব বানিয়ে নেব। বিমলা, তুই তোর বৌমাকে তো উনুনে রান্না করতে বলে দিয়েছিস, কিন্তু কি মনে হয় শহরের বৌমা কি উনুনে রান্না করতে পারবে? তাও আবার গ্রামের মতো করে দেশি ঘি দিয়ে। দিদি, করাতে তো হবেই, নিয়ম বলে কথা। আমি তো সব বলে দিয়েছি, এবার দেখা যাক ও কি করে। এরপর মধু যখন রান্নাঘরের দিকে যেতে লাগলো, তখন অজয় ওর কাছে এলো। মধু, তুমি তৈরি তো? হ্যাঁ, আমি তৈরি আছি। শোনো না, একটা কথা বলছি, আমার সাথে ছাদে চলো, মাটির উনুন বানাতে হবে তো। ঠিক আছে, আমি তোমার সাথে যাচ্ছি। অজয়ের বাবা মা আর আত্মীয় স্বজনরা বসে বসে দেখছিল, আর মধু অজয়কে নিয়ে গিয়ে ছাদে একটা মাটির উনুন বানিয়ে ফেলল। এখন ছিল খাবার রান্নার পালা। মধু দেশি ঘি দিয়ে মাটির উনুনেই সবজি আর ডাল ভাত রান্না করল। বিমলা, খাবারের গন্ধটা কিন্তু দারুণ আসছে। হ্যাঁ, গন্ধ তো আসছে। আর আমি ছাদে গিয়ে দেখেছি ও মাটির উনুনে দেশীয় পদ্ধতিতেই সব রান্না করছে। আরে ভাই মদন, খাবার হতে আর কতদূর? সবাই যে জিজ্ঞেস করছে বৌমার হাতের দেশি খাবারটা কখন খেতে পাবো। বিমলা, তুমি একবার গিয়ে বৌমাকে জিজ্ঞেস করো তো, আর কতটুকু সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। মধু সব খাবার তৈরি করে ফেলেছিল। মা, আমি ভাবলাম যখন সব রান্নাই করলাম তখন একটু পায়েসও বানিয়ে নিই, কারণ মিষ্টি ছাড়া তো কোনো শুভ কাজ হয় না। আমি ঠিক করিনি মা। তখনই সেখানে বিমলার বড় যা আর ননদ চলে আসে। বৌমা তো খুব বুদ্ধিমতী, মাটির উনুনে সব রান্না করে ফেললো। পিসিমা, আমরা যখন ছোট ছিলাম তখন আমার দিদাকে মাঝে মাঝে মাটির উনুনে রান্না করতে দেখেছিলাম, আমি ওখান থেকেই সব শিখেছি। তাছাড়া আজকাল ফোনেই তো দেখে সবকিছু শেখা যায়। কি, ফোনে দেখে? ওটা কি করে? মা, আমরা ফোনে শুধু লিখে দিই যে আমরা এটা শিখতে চাই, আর ফোন আমাদের সেগুলো শিখিয়ে দেয়। তার সাথে উনুনের তৈরি খাবারের গুণাগুণও জানা যায়। ফোন থেকে আমরা সবকিছু জানতে পারি। আচ্ছা বৌমা, তাহলে বলো তো উনুনে রুটি করার গুণাগুণ কি? আমরাও শুনি। উনুনে তৈরি রুটির স্বাদের কথা আপনারা তো সবাই জানেন, কিন্তু এর গুণাগুণ অনেক। উনুনের তৈরি খাবার সুস্বাদু হওয়ার সাথে সাথে স্বাস্থ্যের জন্য উপকারী হয়। অল্প আঁচে রান্না হওয়ার জন্য খাবারের পুষ্টি নষ্ট হয় না, আর খাবার আরও পুষ্টিকর হয়ে ওঠে। আর মা, অনেকের এরকম ব্যাপার আছে যে খাবার ঠিক মতো হজম হয় না,
উনুনের খাবার হালকা হয়, তাই সেটা সহজেই হজম হয়। এই জন্য কখনো কখনো উনুনে তৈরি করা রুটি খাওয়া উচিত, কারণ এটা খুবই উপকারী। আমি তো এটা ভেবেই নিয়েছি, যখন ছাদে উনুন বানিয়ে নিয়েছি তো সপ্তাহে একদিন করে এই উনুনেই রান্না করব, যাতে আমাদের স্বাস্থ্যটাও ভালো থাকে। নিজের জ্ঞান আর নিজের ব্যবহার দিয়ে মধু কিছুক্ষণের মধ্যেই সবার মন জয় করে নিয়েছিল। মধুর হাতের তৈরি উনুনের রান্নার সবাই খুব প্রশংসা করলো, আর সবাই মধুর কথাও মনে রাখলো। শ্বশুরবাড়ির লোকেদের সাথে মধুর এই হাসি খুশি ব্যবহার দেখে মধুর শ্বশুর শাশুড়ি মধুকে মেনে